আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, জুম্মা মোবারক। আমি একটা সবজি ক্ষেত পরিদর্শনে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে এটারে কলমি শাক বলে। এই যে এটা কলমি শাক বলে। এখানে ছোট ছোট বেড করা। এটা পাশে ওলকপি আছে, দেখতে পাচ্ছেন ওলকপি। এই যে এখানে হয়েছে। আমি এই সবজিটা খুব একটা ভালোবাসি না, আমার কাছে একটু গন্ধ লাগে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা এখানে রসুন। এই রসুনের মাঝে একটা ফুলওয়ালা শাক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই সব শাকটা আমার সবচেয়ে প্রিয় একটা শাক, খুব সুস্বাদু, খুব ভালো লাগে। এখানে রসুনের একটা বেড, এবং আমি আরেকটু এগিয়ে যাই, আপনাদের এখানে পালং শাকের একটা বেড দেখতে পাচ্ছেন। মানে এতটা ঘন হয়েছে যে এখানে বড় হওয়ার সুযোগ নেই, যেমন হচ্ছে তেমনই হতে থাক। তো এটা আরও হালকা করে বোনার দরকার ছিল, তাহলে আরও সুন্দর হইতো আর কি, মানে বড় বড় হইতো। এখানে দেখতে পাচ্ছেন মূলা। এই মূলাটা দেখছেন, মূলা বড় হয়েছে। এই যে মূলা দেখা যাচ্ছে, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, ওই দেখেন দেখা যাচ্ছে। এই মূলার শাকটাও খাওয়া যায়। হ্যাঁ, তো বন্ধুরা, পাশাপাশি এইখানে হয়তো কিছু একটা ছিল, এখানে এখন সেটা উঠে গেছে। নতুন করে আবার হয়তো কিছু আপনাদের এখানে লাগাবে কিংবা বুনবে। আর বিস্তীর্ণ এই জায়গাটা একটু বড় একটা জায়গা। এই যে এই জায়গাটুকু, ওই যে ওখান থেকে শুরু করে এই যে মানে এই যে এই রাউন্ডটা দেখতেছেন, এখানে পুরোটাই টমেটো। তো বন্ধুরা, আসলে কি বলবো, আমার আসলে বসত বাড়ির জায়গা থাকলে আপনার দেখা মানে পড়ে থাকা জায়গাগুলো আপনার সবজির ক্ষেতের চাষ করতে পারেন। তো আমার সাথে এই আসো, এদিকে আছে দেখি। এখন কিছু অবশ্য মারাও গেছে, যে এখানে এই গাছ দুটো মারা গেছে, টমেটো আসছে। গাছগুলো খুব একটা মনে হয় এদিকে আসো। ক্যামেরাম্যান দুর্বল, ক্যামেরাম্যান ভালো না হলে যা সমস্যা হয়। আমার ক্যামেরাম্যান আসলেই দুর্বল। দেখতে পাচ্ছেন এখানে দেশগুলো সবজি। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, আমি কিছুদিন আগে RTV নিউজে দেখছিলাম, এইটা নাকি একটা বিষাক্ত গাছ, যা ক্যান্সার নামক মরণব্যাধি আসতে পারে এই গাছ থেকে। ওদের ওই পাশেও আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখালাম। যদি আপনাদের বাসা বাড়ির আশেপাশে থাকে, এই গাছগুলো ফেলে দিবেন। তো বন্ধুরা, আমি আপনাদের যতটুকু ভিডিওটা দেখাতে পারলাম, খুব একটা ভালো হচ্ছে কিনা জানি না, কারণ আমার ক্যামেরাম্যান খুব একটা তিনি সচেতন না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।